Hi everyone, NS
এটা আমার দাদা খাওয়ালো আইসক্রিম। তোমরা ভাবতে পারো বাচ্চাদের মতন করছি, কিন্তু অনেক দিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার শাশুড়ি মা বলো তুমি বলো খাওয়াতো না, কারণ গলা খুসখুস করে তো, ওই জন্য ঠান্ডা যদি লেগে যায়। জল খেয়ে খাওয়াতে চায় না। আমার দাদা নিয়ে এসে দিয়েছে কর্নেটো, তাও আমার মানে চকলেট ফ্লেভার পছন্দের। সব কিছু ফেল এই গাছে। সবাই চলে গেছে, মা বাবা চলে গেছে, ননদের বাড়ির থেকে সবাই চলে গেছে, দাদাও চলে গেছে, হ্যাঁ শুধু সুমিদিরা আসবে। দাও কিন্তু দাও, তো ভাব দিচ্ছি কিন্তু। এই তোমার দাদা ভাইকে দেখো ধুতি গেঞ্জি পরে। খেয়ে নিলাম, পেটটা ভরা ভরা ভরে গেছে তো, ওটাই কষ্ট আর কিছু না, তাও ভাগ দিতে চাই না। এই যে এই যে এই যে এই যে এই যে হাই করে দা, হাই কি ফেললো পচা। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই বলে দাও, বল দাও হাই। তুমি তো নেবা, নাও এটা নাও, নাও এটাও নাও, এটাও নাও, এটাও নাও, এটাও নাও, নাও নাও, এটা না এটা না, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আগে এটা কাম নাও। চলো মাম্মা মাম্মা মাম্মার কাছে যাই, এটা নাও, মাম্মামকে দিয়ে দেবা। চলো চলো মাম্মামকে দিয়ে দেবা, মাম্মামকে। পাপাকে দিয়ে দাও, পাপাকে দাও, পাপাকে দাও। চলো মা, পাপাকে এটা নিয়েছো কেন? একটা লজেন আছে হাতে, হ্যাঁ দেখো। তো এখানে যেহেতু টিভি
ভুলে গেছিলো বলতে কি, এত চাপ ছিল রান্না বান্নার থেকে, সবাই প্রচুর খেটেছে না, সারা শরীরে সবার ব্যথা, আর অত অত চাপের মধ্যে সব কিছু মনে থাকে বলো। তা সবাই চলে যাওয়ার পর রাত্রেবেলা নিয়মকানুনগুলো মানা হলো। তো চলো তোমরা ভিডিওটা এটা হবে না কেন বলো দেখি, কোনটাতে? এটাতে তো, এটা তো না, এই এটাতে এটাতে না এটাতে এটাতেই তো বলছি। হ্যাঁ ডানাতে দেবো, ওখান থেকে মাটি নিয়ে আসো মা। ডানাতে দেবো তো, ঠিক আছে ঠিক আছে। না, 3 বার দেবো কি? এখান থেকে 3 বার নিয়ে নিয়ে যাবো? না না, একবারে নিয়ে একবারে নাও। নিয়ে নেবো। কোনটার মধ্যে দেবো? 3টে ফোঁটা দেবো। এটার মধ্যে দেবো নাকি? এটার মধ্যে দেবো না নতুন উনুনে দেবো? নতুন উনুন দিতে বললো তো, এটার মধ্যে দেবো কেন? বললো তো নতুন উনুন। আমি দেখাই দিতেছি নতুনটাতে তো, ওদিক যাও। সরুন দিকে। এই যে এই যে আমি দেখাই দিতেছি, এই যে এরকম একটু ফুস দিবা, 3টে জায়গা। আমি দেখাইয়া দিলাম। এই যে নাও, এত আমার দেওয়া হয়ে গেছে। একটু একটু করে দিও, ডক্টর যাবো। কেন সুন্দর হবে? মাটি এখানে দেখো, জল আস্তে আস্তে দাঁড়াও। এই যে সব আছে। দাও ওর মধ্যে হাত। আচ্ছা মা, রাঁধছো? উনুনে জল দিছিলা? না গো, এদিকে তো বাটি দিয়ে যাক হ্যাঁ, উনুনে জল দিয়ে তো। দিব। চলো আরেকটা কি বললো? উনুনে জলটা দিয়ে দিই। না কে দিচ্ছে দিয়ে, না আরেকটা কেন কি বললো? ও চাল ব্যাপারটা ভাবো, অন্য বাবা এখন আগুন দিয়েছে বাবু। থাকবে তো। ভাগ্যে নতুন রুমটা ছিল, ই করে দাও, ভালো করে ঠান্ডা করে দাও। জল দিতে আর দিতাম না, দিবা না? দিয়ে আসলো। এটা দক্ষিণা দিছিল তো আমাকে রান্দার আর লাগবে না। চলো 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 রান্না দিব। রাঁধছিলাম না। তো বাইরের নিয়মটা সারা হয়ে গেছে, তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে বলল যে আর কি ভরা আর কি চালের কোটোতে চাল ধুতে হবে। তো ছোটো হাঁড়িতে নিচে যে চাল ছিল ছোটো হাঁড়িতে, ওই চালগুলো নিয়ে নিই ভরা বালতিতে না বলবো না, ড্রামে আর কি রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর ঠাকুরের কাছে এটাই বলতে হবে, ঠাকুরের কাছে বলতে হবে বলো তো কি, যে সারা জীবন যদি এরমভাবে ভরাই থাকে, এটাই হচ্ছে কথা। এটা শাশুড়ি মা বলছিল আর আমি এদিকে মনে মনে বলছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কারণ প্রচণ্ড ক্লান্ত সবাই, কারণ খাটে যদি কেউ শোয় না, আর খাটের থেকে ওঠার মতন কারোর শক্তি থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।